আসসালামু আলাইকুম। আজকের বিষয় জান্নাতে যাওয়ার পথ। এই দুনিয়ার জীবনে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য কি? বেশি সম্পদ, খ্যাতি না ক্ষমতা? না, আসল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং জান্নাতে পৌঁছানো। জান্নাত কোনো কল্প কাহিনী নয়। জান্নাত আল্লাহর দেওয়া এক সত্য প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আল বাকারা ৮২। তো জান্নাতে যাওয়ার প্রথম পথ হলো ঈমান। আল্লাহ, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতা, কিতাব ও আখিরাতে দৃঢ় বিশ্বাস। জান্নাতে যাওয়ার দ্বিতীয় পথ হলো নামাজ। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি মুমিনের পরিচয়। আল্লাহ বলেন, যারা তাদের নামাজে বিনয়ী তারাই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। সূরা আল মুমিনুন ১-১১। তৃতীয় পথ হলো সৎ কাজ ও মানুষ। একটি ভালো কথা, একটি সাহায্যের হাত, একটি হাসিও আল্লাহর কাছে মূল্যবান। জান্নাতে দেওয়ার চতুর্থ পথ হলো তাকওয়া ও গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট জান্নাত। সূরা আলে ইমরান ১৫ নম্বর আয়াত। জান্নাতে যাওয়ার পঞ্চম পথ হলো তওবা। ভুল সবার হয়, কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তাদের যারা ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করে, ঈমান আনে ও সৎ কাজ করে, আল্লাহ তাদের ক্ষমা করবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। সূরা মারিয়াম ৬০ নম্বর আয়াত। আরেকটি বড় পথ হলো জান্নাতে যাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা সূরা আন-নিসার ১৩ নম্বর আয়াত আছে। তাই আসুন আমরা সবাই চেষ্টা করি নিজেদের জীবন আলোকে গড়ে তুলতে। কারণ জান্নাত দূরের কোনো স্বপ্ন নয়, সঠিক পথে চললে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সবাই একদিন এই দুনিয়া থেকে চলে যাব, খুব ক্ষণস্থায়ী আখিরাতের অনন্তকালের জন্য। আমরা যেন আমাদের এই ক্ষণস্থায়ী জীবনটাকে হেলায় নষ্ট না করি, কারণ এই মুহূর্তে চলে গেলেই পর মুহূর্তেই পরকাল। কখন কে কখন চলে যায় এবং মৃত্যুর পর মুহূর্তে কী হবে এটা যেন আমরা বারবার উপলব্ধি করি, যে এই মুহূর্তে আমি আল্লাহর দরবারে চলে গেলে আমার কী পরিণতি হতে পারে, আমার আমলনামা কি, আমি কী করেছি জীবনে, এবং আমরা চলে যাব দুনিয়া, এবং আমরা যে উত্তরাধিকার আমাদের যে সন্তানেদের রেখে যাচ্ছি তারা কেমন হবে, তারা আমাদের জন্য দোয়া করবে কিনা, আমরা কি সে ধরনের একটা পরিবেশ করে যাচ্ছি কিনা, এই বিষয়গুলি মাথায় রাখি। এবং আল্লাহ যেন আমাদের সবাইকে বেহেশতবাসী করেন, জান্নাতবাসী করেন। সবার জন্য শুভকামনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন এবং জান্নাতবাসী করেন, এবং আখিরাতের অনন্তকাল এবং জান্নাতের অনন্তকাল যেন আমরা বেহেশতবাসীদের সাথে থাকতে পারি, সেই কামনা। ধন্যবাদ সবাইকে।